জয় জগন্নাথ। যেদিন পুরীতে রথযাত্রা হয় তার পরের দিন সমুদ্র উত্তাল হয় কথিত আছে, তবে এবার নিজের চোখে সেটা দেখে আসলাম। আগের দিন তো রথযাত্রা হলো, আর তার পরের দিনের সমুদ্র দেখুন, মানে উত্তাল সমুদ্র, সমুদ্রের পাড়ে পর্যন্ত দাঁড়ানো যাচ্ছে না। মানে কিছুটা দূরে গিয়ে সবাই স্নান করে একটু সমুদ্রে সবাই নেমে, কিন্তু এত পরিমাণ রথের পরের দিন এত পরিমাণ সমুদ্র উত্তাল ঢেউ, মানে সেই চাপ রাখা যাচ্ছে না। কারোর বুকে ধাক্কা লাগছে, কারোর পায়ে লাগছে। আমার তো হাতে লেগেছে, হাতের আঙুলটা এখনও পর্যন্ত ব্যথা, এমনভাবে মানে আছড়ে পড়েছি। তো যাই হোক, প্রথম দিকে তো আমি নামিনি, আর ওরা নেমেছে দেখুন, মানে ওরা বসেও থাকতে পারছে না, দাঁড়াতেও পারছে না, কিন্তু একদম পাড়েই বসে আছে। আর মানে কিছুটা দূরে যাওয়া তো দূরের কথা, দুদিন আমরা মোট সমুদ্রে স্নান করেছি, মোট 4 দিন। তো 4 দিনে 3 দিন ভালোই স্নান করেছি, কোনো অসুবিধা হয়নি বেশ কিছুটা দূরে গিয়ে। কিন্তু রথযাত্রার পরের দিন, যেদিন আমরা লাস্ট স্নান করলাম, সেদিন আমরা কেউ দূরে যেতেই পারিনি, কেউ যেতে পারছে না। আর সমানে সবাই, মানে ওখানে যারা থাকে, ওই যে মানে হলুদ গেঞ্জি পরা, লাল প্যান্ট, তারা যারা আর কি সমুদ্রের পাড়ে থাকে, মানে কেউ অসুবিধায় পড়লে তুলে নিয়ে আসে। তো ওরা তো সমানে বাঁশি দিচ্ছে, আর একটু দূরে গেলেই সবাইকে, দূরে তো যেতেই পারছে না কেউ, যদিও জোর করে যায় তো তাদেরকে নিয়ে চলে আসছে। তো যাই হোক, অনেকে এরকম আহত হয়েছে। তো কেন এটা হয় দেখুন, পুরীতে যেদিন রথযাত্রা হয় দেখুন, মানুষের ভিড় প্রচণ্ড, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর কিছুই নয়। কেন বলুন তো? পুরীর একটু রথের দড়ি টানবে, রথে একটু জগন্নাথের দর্শন করবে, এটাই সবাইয়ের মনোবাঞ্ছা, মানে মনের ইচ্ছা। আর সমুদ্রেরও তাই, পুরীর সমুদ্রেরও সেই একই ইচ্ছা, যে জগন্নাথ দেব তো মন্দিরে থাকে, আর রথের পরের দিন যখন মাসির বাড়িতে, রথের দিন যেদিন মাসির বাড়িতে রওনা দেয়, তো সেই রথের দিন সেদিন আর না জগন্নাথ রাস্তায় থাকে, মানে পুরোপুরি পৌঁছতে পারে না মাসির বাড়িতে। তো তারপরের দিন সমুদ্র এত উত্তাল হয় এই কারণেই, যে রাস্তায় থাকে জগন্নাথ, সেই জগন্নাথের পা ছুঁয়ে যাবে বলে। তো মানে পা ধরে সমুদ্র জগন্নাথের পা ধরবে, চরণধুলি নেবে। তো সেটা দেখুন, এই একজন আহত হয়েছে সমুদ্রে স্নান করতে গিয়ে, ওনারা তুলে নিয়ে এসছেন, নিয়ে এসে স্ট্রেচারে করে নিয়ে সোজা অ্যাম্বুলেন্সে যাবে। আমরা এক বাস লোক, মানে সবাই গেছি 80-82 জন, তার মধ্যেও একটা বউ ওই দিনই আমাদের মধ্যেই, সেও মানে ভীষণভাবে পায়ে চোট পেয়েছে, তাকেও সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে গেছি। এরকম অনেকেই এরকম কিছু না কিছু একটু লেগেছে, এরকম হয়েছে। আর সঙ্গে সঙ্গে ব্যবস্থাও ভালো, নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে। আর এই যে ছোট্ট সোনাটা দেখুন, সেও সমুদ্রে স্নান করতে এসছে। তবে যেদিন রথযাত্রা সেদিন নাকি পুরীর সমুদ্রে স্নান করা খুবই ভালো, পাপ মোচন হয় নাকি সমুদ্রে স্নান করলে। তো সেই জন্য সমুদ্র কেন উত্তাল জানি না। আর এই উত্তালের জন্য জগন্নাথ দেব, জানেন তো, জগন্নাথ দেব আর থাকতে পারেন না, তখন সমুদ্রের কাছে আসে, এসে জগন্নাথের মানে চরণধুলিটা সমুদ্রে দিলে তখন সমুদ্র নাকি শান্ত হয়ে যায়। তার আগ পর্যন্ত সমুদ্র ওরম উত্তালই হয়ে থাকে জগন্নাথের পা ছোঁয়ার জন্য। তাই এটা হচ্ছে কথিত আছে, জানি না সঠিক। আর এই দাদারা তো সব সময় সব দিকে দেখছে, তো এরকম দূরে গেলেই কেউ থাকতে পারছে না, সঙ্গে সঙ্গে উঠে চলে আসছে, এত উত্তাল সমুদ্র। আর আরও কথিত আছে, এই সমুদ্রে এই পুরীর জগন্নাথের দেবের মন্দির একদিন এই সমুদ্রের তলায় নাকি তলিয়ে যাবে। তবে সেদিন নাকি কলিযুগের, যেদিন এই জগন্নাথ দেবের মন্দির এই সমুদ্রের তলায় তলিয়ে যাবে, সেদিন নাকি কলিযুগেরও শেষ হবে, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর তারপরে জগন্নাথ এক জায়গায় স্থান নেবেন, সেটা আছে ছাতিয়াতে। ছাতিয়ায় একটা মন্দির আছে।